আরাবুলের নেতৃত্বে আমার বাড়িতে 6 থেকে 8 পিস পেটো বোম ফেলা হয়েছিল। আমার নাতির গায়ে, আমার গায়ে, আমার স্বামীর গায়ে সব কাজ ভর্তি। এখন দেখো না বিছনায়। আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম 12টা, 12:30টার দিকে আমরা ঘুমিয়ে পড়েছি রাত্রে। তারপর হঠাৎ একবার প্রথমে বাস্ট হলো, চারিদিকে অন্ধকার, মানে একবারই আমরা উঠে গেছি, উপর থেকে আসতে চেঁচিয়ে চেঁচিয়ে আসছে, এসে দেখলাম আসতে না আসতে মানে সিঁড়ি ঘরে আছে আরেকটা বাস্ট হলো। কোনো রকমে বেঁচে গেছি। আইএসএফ আছে আমাদের বিরোধী দল, তারা আমার স্বামী পার্টি করছে, এই হিসাবে হিংসাত্মকমূলক কাজ ছাড়া এছাড়া কিছু না। উনি হচ্ছে বিজেপি পার্টি করে। হ্যাঁ, কি ঘটেছিল, কটার সময় হয়েছিল? ওই 1:15-তে। আচ্ছা, আর আমার এমনি রাত ভারী করে শুয়ে আমার ছেলে আসে, আর অনেক লোকজন থাকে, আর ওই এতে আমরা শুয়েছি, আর শুয়ে আর ঘুমিয়ে পড়েছি। আর ওই তারপর ওই 1:15-ই শব্দ হয়েছে, বিকট শব্দ। ওরকম শব্দ আমি কোনোদিন শুনি না। সেই শব্দ শুনে সব হাও করছি, আমাদের শব্দ কেউ বুঝতে পারে না। আমি এই সবে উঠেছি, আমার এত কষ্ট হচ্ছে ভাবছি, আমি আর বলতে পারি। খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে আমার নাতির গায়ে, আমার গায়ে, আমার স্বামীর গায়ে সব কাজ ভর্তি। এখন দেখো না বিছনায় কাজ ভর্তি। বাচ্চার জলে কদিন ধরে রাত কি দিন এক ছিল আমার, ঘুম আসতো না, বাইরে ঘুমোতে বাচ্চার জলে, বাচ্চা পাঠিয়েছে শান্তি ভাবে থাকবে, এই অবস্থা ঘটেছে। কি ঘটেছিল মানে রাত্রে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম 12টা, 12:30টার দিকে আমরা ঘুমিয়ে পড়েছি রাত্রে। তারপর হঠাৎ একবার প্রথমে বাস্ট হলো, চারিদিকে অন্ধকার, মানে একবারই আমরা উঠে গেছি, উপর থেকে আসতে চেঁচিয়ে চেঁচিয়ে আসছে, এসে দেখলাম আসতে না আসতে মানে সিঁড়ি ঘরে আছে আরেকটা বাস্ট হলো। এসে দেখি চারিদিকে অন্ধকার, মানে বোম বাস্ট হয়েছে। আর চারিদিকে অন্ধকার, বাড়ির যেখানে যা ছিল সবাই উঠলো, উঠে চেঁচামেচি দৌড় করতে লাগলো। উঠে তারপরে দরজা খোলা হলো, দরজা খুলে বাইরে সব লোকরা জড়ো হয়ে গেল। তারপর দেখলাম যে আমাদের উঠানে ওখানে পড়ে আছে একটা, ওখানে একটা, বাইরে একটা, আর ওই আমাদের ওই ঘরের এখানে আমার বাবা মা মানে শ্বশুর শাশুড়ি আর আমার ছোট ছেলে ছিল, সেইখানে ওই কাঁচ টাচ সব ভাঙা। এগুলো এটা 1:15-র দিকে। সব বোম ফেটে গেছিল না? না, সব বোম ফাটেনি, দুটো আস্ত ছিল। পুলিশ কখন এসেছিল? পুলিশ তো ওই 1:30টার দিকেই এসেছিল, মানে ওই তারপরে খবর দেওয়ার পর। পুলিশ খবর দেওয়ার পর হ্যাঁ, কাউকে দেখা গেছে যে মেরেছে কেউ? না, কাউকে, অন্ধকার, চারিদিকে অন্ধকার ছিল তো, মানে লাইট জ্বালানো ছিল, মানে ধোঁয়াতে অন্ধকার ছিল। এই যে হঠাৎ করে বোমা মারা হচ্ছে বাড়িতে, কারণটা কি বলে মনে করেন? কারণ আমরা তো এটাই মনে করছি। আমার স্বামী হচ্ছে বিজেপি পার্টি করে। হ্যাঁ, অবশ্যই আইএসএফরা মেরেছে এরকম বলছে? অবশ্যই আইএসএফরা মেরেছে, এই ছাড়া কে কারা মারবে এখানে? আর শত্রু হচ্ছে টিএমসি, এই দুটোই তো আমাদের এখন পিছনে আছে শত্রু হিসাবে। গতকাল রাতে 1:10-15 নাগাদ আমার প্রাণনাশ মানে জীবন সংশয় হয়েছিল। আরাবুলের নেতৃত্বে আমার বাড়িতে 6 থেকে 8 পিস পেটো বোম ফেলা হয়েছিল। আমাকে মারার চক্রান্ত করেছে আরাবুলের নেতৃত্বে আইএসএফ এবং তৃণমূল এবং সিপিএম দুষ্কৃতীদের দ্বারা। যাই হোক, কোনো রকমে বেঁচে গেছি। যে আমার এলাকাবাসী ছিল, এদের বোমে তাণ্ডবের শব্দ শুনে আমার এলাকাবাসী সবাই যখন রাস্তাতে ছুটে আসছিল, এই আরাবুলের দুষ্কৃতী বাহিনীরা তারা একের পর এক ফায়ার করতে করতে এলাকা ছাড়া হয়ে যায়। আমি আরাবুলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বোম বন্দুকের রাজনীতি এই ক্যানিং পূর্বে চলছে না। আগামী দিনে যা করে এসেছিলেন বর্তমানে এটা চলবে না। কারণ শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে, শ্রমিক ভট্টাচার্যের আদেশে ক্যানিং পূর্ব তথা পশ্চিমবঙ্গে এখানে পেনের রাজনীতি হবে, এখানে শিক্ষার রাজনীতি হবে, এখানে বোম বন্দুকের রাজনীতি হবে না। এটা আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলছি আরাবুল সাহেব, আপনি ক্যানিং পূর্বের মাটিতে যদি ভাঙড়ের মতন ক্যানিং পূর্বে যদি আতঙ্কিত এবং সাম্প্রদায়িক দিকে ঠেলে নিয়ে যান, আগামী দিনে ক্যানিং পূর্বের মানুষ আপনার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আছে। কারা করেছে চিহ্নিত কাউকে করা গেছে? চিহ্নিত যা করা গেছে সেটা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, সেটা আপনাদের মাধ্যমে বলছি না। তবে আরাবুল সহ আরাবুলের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে সেটা বলে দিলাম। আরাবুলের নির্দেশে এই ঘটনা ঘটেছে। তার আগে একদিন মানে হরিন্দা বাজারে
একটা আমাদের বিজয় উৎসব ছিল। সেই বিজয় উৎসবকে কেন্দ্র করে আমাদের মাতৃশক্তি সনাতনীরা যারা ছিল, প্রায় 100-200 ওপরে মাতৃশক্তিরা ছিল এবং সমস্ত বিজয় মিছিলে প্রায় 2000 কর্মী ছিল। এই আরাবুলের দুষ্কৃতীরা আমাদের ওই মিছিলের ওপরে মানে প্রাণঘাতী সেখানেও আক্রমণ চালিয়েছিল। তাতে করে আমার সনাতনী মায়েরা অনেকে ইনজোর হয়েছে, তাদের ইট পাটকেল ছুঁড়েছিল বাড়ি থেকে। তাদের মানে ওই আরাবুলের যে সমস্ত গুন্ডা বাহিনীরা তারা বাড়ি থেকে রড, শাবল ইত্যাদি নিয়ে এসে আমাদের ওপর আঘাত করেছে। আমার মোবাইলটা আমার সেই দিনেও আমাকে মাথা এবং সমস্ত জায়গায় ইনজোর করেছে। আমি হাত দিয়ে ঠেকাতে গেলে আমার মোবাইলটাও ভেঙে গেছে, সেটাও আপনাদের নজরে আছে। ওরা কিভাবে আমাদেরকে তেড়ে তেড়ে এসে মারছিল সেটা আপনাদের নজরে আছে। প্রশাসনের ভূমিকা কতটা সন্তুষ্ট? প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, যেহেতু আমরা পশ্চিমবঙ্গ সরকারে আছি, ল অ্যান্ড অর্ডার প্রশাসনের সক্রিয়ভাবে পালন করার জন্য অনুরোধ করব। আরাবুলের নামে কি আপনারা অভিযোগ জানাবেন থানায়? সেটা দল সিদ্ধান্ত নেবে। দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টা জানিয়েছেন? দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে, দল সিদ্ধান্ত নেবে যে কাদের বিরুদ্ধে এফআইআর করবে না করবে, সেটা দল সিদ্ধান্ত নেবে। শীর্ষ নেতৃত্বের বর্তমানে কি নির্দেশ আছে? সেটা সিদ্ধান্ত মানে এফআইআর করবার জন্য এবং শান্তি শৃঙ্খলতা বজায় রাখবার জন্য। কারণ নামে এবার সেটা দল চিন্তা ভাবনা করেছে, দলের নেতৃত্বটা আসুক, এসে সেটা ভাবাবো পরে। আপনাদের গুরুত্বপূর্ণ নেতা অলিউল পেয়াদা দীর্ঘদিন তিনি বাড়ি ছাড়া ছিল, ভারতীয় জনতা পার্টির ক্ষমতা আসার পর তিনি বাড়ি ফিরেছেন। এই যে হঠাৎ বাড়ি এলো, কদিন থাকার মধ্যেই বোমা আক্রমণ, কি বলবেন? আসলে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেটা বাম জমানা থেকে পরিবর্তিত হতে শুরু করেছে। এখন মমতা ব্যানার্জি, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি অতি মেধাবী বামপন্থীর ছাত্রী। তিনি এখানে যখন বিরোধী ছিল, এই শওকত মোল্লার নির্দেশে ইট পাটকেল খেয়ে চলে গেছে এবং সরকারি একটা সভাতে তিনি বলেছেন যে শওকত মোল্লা বোম তৈরি করে। তার কারখানায় যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয়েছে, এই আরাবুল ইসলাম থেকে শওকত মোল্লা, এরা সব খুনি আসামি। শওকত মোল্লা এবং আরাবুল খুনে অভিযুক্ত। আরাবুল বেশ কিছুদিন জেল খেটেছে এবং তারপরে তার যে কালচার, তার যে কৃষ্টি, যা সংস্কৃতি, যা তিনি মাননীয়া দিদির কাছ থেকে শিখেছেন, তার প্রতিফলন এখানে ঘটানোর চেষ্টা করছে। তিনি একটা বহিরাগত। এই আমাদের যে বিশিষ্ট কার্যকর্তা এই অলিরুল পিয়াদার উপরে যে আক্রমণ করেছে বাড়ি ফেরার পথে, এটা কতটা ভয়ঙ্কর হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আমার এখানে উপস্থিত রয়েছে আমারই মণ্ডলের মাননীয় মণ্ডল সভাপতি এবং আমি জেলা নেতৃত্ব উপস্থিত রয়েছি। এই বিষয়টা কত ভয়ঙ্কর হবে যে আরাবুল ইসলাম বুঝতে পারছে না এটা কোনো বাম শাসন নয়, এটা কোনো তৃণমূল শাসন নয়। ওকে আইন মোতাবেক, ওকে একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিকভাবে ওর চরম শাস্তির ব্যবস্থা করা হবে। এবং আমি বলেছি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে, 24 ঘন্টার মধ্যে যদি এখানকার ওসি যিনি আছে ওনাকে খুঁজে ব্যবস্থা না নিতে পারে, তাহলে এর ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানানো হবে। বাড়ি ছাড়া ছিল, আমরা জানতাম, মাঝে মাঝে দেখাও করতাম। ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পরে তিনি বাড়ি এসেছেন এবং তিনি রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন জায়গায় করছে, আমরা দেখছি। হঠাৎ কাল রাত্রে তার বাড়ি বোমা হামলা হলো। শীর্ষ নেতৃত্ব আপনাদের মেসেজ দিয়েছেন আপনারা? শীর্ষ নেতৃত্ব আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা নেতৃত্বকে আমরা জানিয়েছি বিষয়টা। আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং যথাযথ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি আমরা প্রশাসনকে জানাবো। কারণ সরকারটা আমাদের, আমরা তো আর কাউকে মারতে ধরতে পারি না, কারণ সরকার আমাদের, আমরাই সরকারে। তো সেই জায়গা থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। ক্যানিং পূর্বে বিরোধী বলতে বর্তমানে এখন সিপিএম এবং আইএসএফ। তো এই যে আশপাশে যারা আছে, যারা রাজনীতি করে, তাদের মধ্যে থেকে কি কাউকে সন্দেহ করছেন আপনারা যে তারা? হ্যাঁ, অবশ্যই। আইএসএফ এবং তৃণমূলের কিছু হারমাদ বাহিনী আছে, সব একসঙ্গে জুটে এই কাজগুলো করাচ্ছে। আমরা খবর পেয়েছি, তাদের নামও আমরা কালেকশন করছি। আপনাদের সোশ্যাল মিডিয়া আমরা এটা বলতে চাইছি না। আমরা তাদের বিরুদ্ধে কমপ্লেন করবো এবং ব্যবস্থা নেব। বামফ্রন্ট, আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে মিশে গেছে বলে মনে করছেন? হ্যাঁ, সেরকমই তো পরিস্থিতি, সেরকমই দেখতে পাচ্ছি আমরা। কারণ তারা বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে না, এটাই হচ্ছে বিষয়। এবং অলিদার নেতৃত্বে যেভাবে আমরা ক্যানিং পূর্ব বিধানসভা তথা 1 নম্বর মোড়ে যেভাবে আমরা কার্যক্রম, যেভাবে আমরা জনগণকে পাশে পাচ্ছি, সেটা ওনারা মানে করতে পারছেন। আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়, তিনি ভারতীয় জনতা পার্টিতে আত্মপ্রকাশ করছেন 4 তারিখে এই জীবনতলা বাজার, যেখানে যে আপনারা সভা করছেন, সেই জায়গায় তিনি ভারতীয় জনতা মৃত্যুর আগ পার্টি পর্যন্ত এটা সম্ভব নয় ভারতীয় জনতা পার্টিতে। ওনার মৃত্যুর আগ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে সম্ভব না।
আমার মণ্ডল প্রেসিডেন্ট বলে গেছে যে মৃত্যুর আগ পর্যন্ত, আর ওর দলের নেতারা যারা ওদের দ্বারা আমরা অত্যাচারিত শিকার, তারাও মৃত্যুর আগ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি প্রবেশ করতে পারবে না। সেটা আপনার মাধ্যমেও বলে দিলাম। যারা আমাদের মিটিং মিছিল অনেকে ঘুরছে, আমরা তাদের চিহ্নিত অনেকে হয়তো করতে পারছি না, কিন্তু তাদেরকেও বলে দিচ্ছি, বুথ সভাপতি, অঞ্চলের সদস্য থেকে শুরু করে এই রকম যারা হারমাদ আছে তাদের কিন্তু দলে ঠাঁই নেই। আপনারা ফালতু ঘুরছেন, যে মনে করছেন যে ঘুরছেন বলে যে আপনাদের দলের জায়গা পাবো, আমাদের চেয়ার মানে পার্টি অফিস চেয়ার, বিভিন্ন সভা সমিতি চেয়ার পাবেন, এটা আপনারা ভুল করছেন। এই ভুলটাকে শোধরাবার জন্য আপনার মাধ্যমে বলে দিলাম। আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমাদের যে সাধারণ সংগঠন সম্পাদক রয়েছে মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয়, গতকাল তার বাড়িতে ভিজিট করা হয়েছে। সেখানে দেখা গেছে মাটির দেয়াল, টিনের চাল এবং তার বৃদ্ধা মা বসে আছে।